আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই প্রজেক্ট নিয়েছিলেন মাহফিল নিয়ে যারা কাজ করেন, তো তাদের জন্য আরেকটা বিস্তারিত ভিডিও। এবং অনেকেই জিজ্ঞাসা করেন, ভাই আপনি ওইখানে মাহফিলের অডিওগুলো কিভাবে এডিট করেন। তো প্রথমত আপনাকে যেটা করতে হবে, অডিওটাকে আলাদা করে নিতে হবে। আপনার যেটা দিয়ে আপনি অডিওটাকে এডিট করেছেন, মানে ভিডিওটাকে এডিট করেছেন, সেটা হতে পারে ফিল্মোরার মাধ্যমে, অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে। যেটা দিয়ে আপনি ভিডিওটাকে কাজ করেছেন সেখান থেকে প্রথমত ভিডিওটাকে অডিওটা আলাদা করতে হবে। যেমন আমার এখানে একটা ভিডিও আমি কাজ করেছি, এটা একটা জুমার ভিডিও ছিল। তো যেটা আমি আমার চ্যানেলে, আমার ওয়াজ মাহফিলের চ্যানেলটায় আপলোড করি। তো এখান থেকে কি করব, প্রথমত অডিওটাকে আমার এখান থেকে নিতে হবে। তো অডিওটাকে নিতে হলে কি করতে হবে, এক্সপোর্ট ক্লিক করলাম। তো এক্সপোর্ট করে এখান থেকে MP3 আকারে এখান থেকে এক্সপোর্ট করতে হবে। যেহেতু আমি কিছুক্ষণ আগে এটাকে এক্সপোর্ট করেছি, এখন আমি এটা আপনাদের কাজ করে দেখাবো। তো আমি এটা ক্লোজ করে দিলাম। কাজ করতে হলে অবশ্যই আমি যে এটা দিয়ে কাজ করি, কিউবেজ 10.5 দিয়ে কাজ করি। তো কিউবেজ নিয়ে আমার অসংখ্য কাজ আছে, এবং এই বিষয়গুলো, সফটওয়্যারগুলো কোথায় পাবেন বা এই বিষয় নিয়ে অনেক ভিডিও আছে, আশা করি চ্যানেল ঘাটাঘাটি করলে পাবেন। তো এখান থেকে আমি প্রথমত কিউবেজ ওপেন করার পর আমাদের যে প্রজেক্টটা ছিল মাহফিল সাউন্ড, একটা মাহফিলের যে অডিওতে বা বয়ানের অডিওতে যা যা ব্যবহার করা হয়, তো কি কি ব্যবহার করেছি এটা আপনাদেরকে দেখাবো। আমি এটার ভিতরে প্রবেশ করলাম, ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করার পর প্রথমত আমরা এটাকে অডিও এখানে নিয়ে আসবো। অডিও নিয়ে আসতে হলে আপনি ফাইলে যেইখানে আপনার আছে, অডিওটা আপনার যেইখানে আছে ওইখান থেকে নিয়ে আসতে হবে। তো আমার এখানে অডিওটা ছিল, এইটা হলো আমার অডিও। তো এটাকে টেনে আপনার কিউবেজে ছেড়ে দেবেন। আমি যদি অন্য একটা জায়গায় ছাড়ি সেক্ষেত্রে নতুন একটা ট্র্যাক হবে। তো এখান থেকে আপনি ছেড়ে দেবেন। আর অবশ্যই আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আনতে হলে আপনাকে এই ফরম্যাটটা রাখতে হবে, ওয়েব অথবা MP3 আকারে রাখতে হবে। অনেক সময় MP4 আকারে মোবাইলের অডিও আছে, এগুলো কিউবেজে সাপোর্ট করে না, অথবা কিউবেজে কনভার্ট হয়ে রিপ্লেস হয়ে যায়। তো সেক্ষেত্রে কি হয়, অডিওটার কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়, মানে সাউন্ড হয়তো পিসগুলো মোটা হয়ে যায় অথবা চিকন হয়ে যায়। তো এই জন্য আপনাকে, অথবা এখানে সাপোর্টই করবে না। তো সেক্ষেত্রে কী করতে হবে, আপনাকে অডিওটা MP3 আকারে করে নিতে হবে। যেহেতু আমার এই অডিওটা MP3 আছে, তো অডিওটা নেয়ার পরে এখন আমি যদি এটা একটু শোনাই, অডিওটা আপনাদেরকে আমি প্লে করতেছি। যদিও এটা মসজিদের ভিতরে, এটা এই এই রেকর্ডটা নেওয়া হয়েছে একটা বয়া মাইক্রোফোন দিয়ে, বয়া M1 মাইক্রোফোন দিয়ে, ঠিক আছে। তো আমি একটু অডিওটা প্লে করি। থেকে সর্বপ্রথম যে ওয়ার্ডারটা আসে, সর্বপ্রথম যে আদেশটা তার কাছে আসে, সেটা হচ্ছে নামাজ, যেটাকে আমরা কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় সালাত বলতে পারি। দেখেন, এই অডিওটাকে যদি আমরা একটা টপ করে উপরে নিয়ে যাই, উপরেরটা আমার এখানে যা যা প্লাগইনস দেয়ার এখানে সব ব্যবহার করা আছে। আমি এটাও দেখাবো কি কি ব্যবহার করেছি। এখন যদি আমরা অডিওটা শুনি, যেটাকে আমরা কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় সালাত বলতে পারি, আর আমাদের পরিচিত ভাষায় নামাজ। যদি নিচে রাখি, আহম্মিয়তের ব্যাপারে নামাজ যে কত জরুরি ইবাদত, যদি উপরে রাখি, এটা তো এমন একটা ওয়াজ যার জন্য হয়তো আপনাকে দাঁড় করিয়ে দিলেও আপনি 10 মিনিট বলতে পারবেন যে নামাজের ব্যাপারে কিছু কথা বলেন। এখন আসি, এখানে প্রত্যেকটা ভোকালের সাথে এই প্রিসেট যায় না, কারণ কোনোটায় পরিবর্তন করতে হয়, কোনোটা একটু কাস্টমাইজ করতে হয়। তো সেটা কিভাবে করব, আমরা এখানে এডিট চ্যানেল সেটিংসে গিয়ে এখানে আমরা কি ব্যবহার করছিলাম, বালহালা রুম আছে। বালহালা রুম যেটা আছে, এটা একটা জনপ্রিয় একটা রিভার্ব। তো এটা থেকে ভালো একটা রিভার্ব করা যায়, এটার সেটিংসটা আমি দেখাবো। তো আর এখানে পিংপং ডিলাই নিয়েছি 2বার। তো আমি এখান থেকে পিংপং ডিলাইটা একটু কমিয়ে দেবো একটা, এবং দেখি এই কাজগুলো অবশ্যই করতে হবে অডিও আকার, অডিও শুনে শুনে। হ্যাঁ, বলতে পারবেন। নামাজের ব্যাপারে অতি এখান থেকে আমার ফ্রিকোয়েন্সিটা অনেক হাই করা আছে, এটাকে একটু লো করে দেব। সব সময় যে কথাগুলো আমরা শুনে থাকি, ওই কথাগুলোকে বাদ দিয়ে নামাজের ব্যাপারে, যেহেতু আমার এই অডিওটার মধ্যে একটু নয়েজ আছে, আর যারা জুমার ভিডিওগুলো করে এখানে নয়েজটা একটু বেশিই থাকে। তো সেক্ষেত্রে আমি কি করব,
নয়েজ যেটা মোনো যেটা আছে আমি এটা নিয়েছিলাম। এটা নেবেন কিভাবে, আপনাদের যদি ওয়েবসের প্লাগইনস ইনস্টল করা থাকে লিখে সার্চ করেন অথবা নয়েজ লিখে সার্চ করেন, তাহলে এই যে নয়েজের যে প্লাগইনসগুলো আছে এগুলো চলে আসবে। তো এখানে আপনি যদি নয়েজ লিখে সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু এই যে নয়েজের যে প্লাগইনস আছে 4টা, এটা হলো আপনার ওয়েবসের একটা প্লাগইনস। তো এখান থেকে আপনি মোনো স্টোরিও যেটা নিয়ে নেবেন, একটা নিলেই হবে। তো যেহেতু আমাদের অডিওটা স্টোরিও আকারে আছে সেজন্য আমি স্টোরিও নিলাম। তো স্টোরিও নেওয়ার পর এখানে কাজটা হলো এমন কয়েকটা কথা আমি আরজ করতে চাই যে কথাগুলো সাধারণত আমাদের এইভাবে হয়তো বলা হয় না, এইভাবে হয়তো শোনা হয় না। এটা দেখুন আমরা যে নেওয়া যাবে না, যেন বেশি নিলে হবে কি সেক্ষেত্রে ভোকালটাই নষ্ট হয়ে যায়। এজন্য আমি সবসময়ের জন্য এই প্রিসেটে রাখি। দেখেন উপরে যেটা রাখছিলাম এটা মনো আকারে আছে, তবে এই যেটা আছে দেখেন প্রতিনিয়ত নামাজ পড়ি, মাশাআল্লাহ যারা নামাজি মুসল্লিয়ানে কেরাম আছেন, নামাজ পড়েন, অনেকটা ক্ষেত্রে লক্ষ্য করা যায় বা নিজেদের দিকে তাকালেও আমরা লক্ষ্য করি যে আমাদের নামাজ পড়াটা হয়ে থাকে অনেকটা ডিউটির মতো। আমি একটা এই প্রিসেটে রাখলে ভালো হয়, মোটামুটি ভালো একটা সাউন্ড পাওয়া যায়। এবং বিপিবি যেটা আছে এটাও একটা প্লাগইনস। তো এটা থেকে আমি 13, আমি এখান থেকে একটু বাড়িয়ে দেবো, 6 পর্যন্ত রাখলাম। এটা কি করে, ভোকালটা বুস্ট করে। আর কম্প্রেসরটা কি করে, ভোকালটা দেখা গেছে কোনো জায়গা থেকে বেশি কোনো জায়গা থেকে কম, এটাকে একটা অ্যাডজাস্ট করে নিয়ে আসে। সেক্ষেত্রে আমি একটা ডিউটি যতটা নিচে নামাবো ভোকালটা ততটাকে পালনে বাধ্য, আমি একটা কাজ টাইম মতো করতে। এরপরে আসি সবচাইতে ইন্টারেস্টেড বিষয়টা হলো এখানে যারা ভোকালটাকে মূলত সাউন্ডটা নিয়ে সবচাইতে বেশি একটা সৌন্দর্য আনে হলো রিভার্ব ডিলাইতে। তো এখানে একটা বিষয় হলো এখন যে আমি এটা করতেছি এটা কিন্তু একটা সুরের কোনো বয়ান না। যদি অনেক বয়ান থাকে যেটা সুর দিয়ে, তো সেক্ষেত্রে কী করবেন, সেখান থেকে ডিলাইটা বেশি বাড়াই দেবেন। রুমটা মোটামুটি 25-এর মতো রেখে আপনি এখান থেকে ডিলাই আমি নিয়েছি কয়টা, 2টা নিয়েছি পিংপং ডিলাই। আপনি এখানে এটা মাঝ বরাবর রেখে পিংপং ডিলাই আরেকটা নিয়ে নেন। তো এখান থেকে পিংপং ডিলাই, এটা কিউবেজের নিজস্ব একটা প্লাগইনস। এই ডিলাইটা আপনি যত বেশি করবেন, যদি না করি আমার মালিক আমাকে ধরবে, আমি যার কর্মচারী তার কাছে আমার জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আমাদের অনেকের নামাজ প্রায় অনেকটা সেটাই ফেল। আমি যদি নামাজ আমাদের অনেকের নামাজ প্রায় অনেকটা সেটাই ফেল। আমি যদি নামাজ না পড়ি সমাজ আমাকে কি বলবে, যারা জানে আমি নামাজি। আমি যদি নামাজ না পড়ি তাহলে মোটামুটি কথা আমার বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হবে। আমি নয়েজটা কিন্তু অনেকটা বেশি ক্যান্সেল করার কারণে আমার অডিওটার উপর একটু ইফেক্ট পড়েছে, যেন আমি এটাকে আরেকটু করে দিলাম। আমাদের যে সাধারণত নামাজ আদায় করণ, যেটা অনেকটা দায়িত্ব পালনের রিভার্ব ডিলাইটটা হলো এখানে আপনার সবচাইতে বেশি, যেটা এখন অনেক বক্তারা, যেটা আমি অনেক মাহফিল নিয়ে তো কাজ করেছি, এরা বেশি অনেক হুজুররা আছে বা অনেক যারা ভিডিও করে বেশিটা পছন্দ করে হলো এখানে রিভার্ব ডিলাইতে। তো এখান থেকে আপনি চাইলে এই যে বালহালা রুম যেটা আছে এটাকে একটু বাড়িয়ে পিংপং ডিলাইটা দরকার হয় আরও একটা নেবেন, অথবা এটাকে ফুল বাড়িয়ে দেবেন। ডিলাইটা যত বাড়াবেন আর বয়ানটা যদি সুর আকারে হয়, যেমন হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর, মিসবাহ হুজুরে আছে, এবং যারা সুর দিয়ে বয়ান করে তাদের এই প্রিসেটগুলো কিন্তু একদম খুব ভালো লাগে। এখান থেকে আমি এটা ক্লোজ করে দিলাম। এরপরে আমি এখানে ইকুয়ালাইজারে কি করেছি, এখানে লোটাকে আমি এটাকে যদি 100 পর্যন্ত করতে, আমি এটা 98 রাখছি। 198 এটা রাখলেই হয়। এবং এখান থেকে যদি আপনার অডিওটা একটু ফ্রিকোয়েন্সিটা হাই করতে চান সেক্ষেত্রে হয়ে যায়, অনেকটা ডিউটি পালনের মতো হয়ে যায়। আর যদি অডিওটাকে বুস্ট করতে চান, মানে অডিওটা একদম সফট হবে, সেক্ষেত্রে এটা নিচে ধরনের নামাজ তো সারা জীবন পড়লেন, আপনি চিন্তা করে দেখুন জীবনের যে বয়সে নামাজ, এই অডিওটার সাথে এরকম পড়লে ভালো লাগে। আচ্ছা, এরপরে এই প্রিসেটে রাখলে আমার মনে করি যে একটা পারফেক্টলি সাউন্ড বের করা যায়। রিভার্ব ডিলাইয়ের কাজটা তো শুধু এইখানে। পিংপং আমি বালহালার যে প্রিসেটটা নিয়েছিলাম, প্রিসেটটা কি দেখেন এখানে বালহালা রুম, আচ্ছা ইফেক্ট চ্যানেল, এখানে ইফেক্ট চ্যানেলের মাধ্যমে নেওয়া হয়েছে বালহালা রুম যেটা আছে এখান থেকে। এই যে এখানে প্রিসেট হলো এটা, আপনারা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে আপনাদের বালহালা রুম যেটা আছে এটার সাথে এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর হলো পিংপং ডিলাই যেটা
পিং পং ডিলাইট হলো সেটিংস এটা। আপনি যদি ডিলাই বেশি চান সেক্ষেত্রে এটার উপরে ক্লিক করে 1/8 করে দিতে পারেন। যতটা বেশি দেবেন ততটা মানে অতবার প্লে হবে, মানে একটা সাউন্ড অতবার প্লে হবে, এরকম একটা সিস্টেম। তো এরকম অবস্থায় আমি এখন বর্তমান অডিওগুলো কাজ করি। এখন আমি এটাকে কি করব, পি প্রেস করে এটাকে সিলেকশন হয়ে গেল। এরপরে ফাইল থেকে এক্সপোর্ট অডিও মিক্স ডাউন। এবার এখান থেকে আপনি চাইলে ফাইলের নামটা দিয়ে দেবেন এবং এখান থেকে ফাইল টাইপ যেটা আছে, এবং এখানে সবসময়ের জন্য স্টোরি আউট এটা টিক মার্ক করে রাখবেন, ঠিক আছে। অন্য যেটা আছে, অন্য যে আছে এটার তা সেভ হবে, কিন্তু আপনার অডিওটা ভালোভাবে এক্সপোর্ট হবে না। তো এখান থেকে আপনার অডিওর নামটা দিয়ে দেবেন, যে নামটা হবে যে বয়ান, এবং এখান থেকে আপনি কোন জায়গায় রাখতে চান লোকেশনটা সিলেক্ট করে দেবেন। এবার এক্সপোর্ট অডিওতে ক্লিক করলে এটা সেভ হতে থাকবে, এবং আপনার যে ভিডিওর যে সফটওয়্যারটা ছিল যেখান থেকে আপনি ভিডিওটা করছিলেন, ভিডিওটা এডিটিং করছিলেন, সেখানে নিচে একদম বসাই দেবেন, বা যেখানে অডিওটা থাকে ওইখানে অডিওটা বসাই দেবেন এবং কাজটা কিউবেজে করবেন। সেম পদ্ধতিতে এফএল স্টুডিওতেও করা যায়। তো আমি যেহেতু কিউবেজ দিয়ে করি এজন্য আমি কিউবেজেরটা দেখাইলাম। তো অবশ্যই যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, অথবা যে কোনো প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।